ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা এইচডিএফসি ব্যাংকে ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছেন তাদের জন্য খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার কারণ হচ্ছে এই ভিডিওতে কত টাকা স্যালারি হবে, কিভাবে জবটা হবে, আপনার এলিজিবিলিটি কী হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এইচআরের নাম্বার, ইমেল আইডি সমস্তটা শেয়ার করা হয়েছে। তাই ডিটেলসে ভিডিওটা স্কিপ না করে যারা মনে করছেন যে এই ধরনের একটা চাকরি করতে চান তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কেননা কি আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখে পাঠাচ্ছেন যে স্যার অ্যাপ্লাই করতে যাচ্ছি, অ্যাপ্লাই হচ্ছে না, কেন হচ্ছে না। প্রত্যেকটা ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে থাকি এবং লিঙ্কটাকে চেক করে দেওয়া হয় যে সেটা সত্যিকারেরই অ্যাপ্লাই হচ্ছে কিনা। আপনারা যদি কিছু না ভিডিওটা পুরোটা না দেখে যদি অ্যাপ্লাই করতে যান অবশ্যই হবে না। কেননা কীভাবে অ্যাপ্লাই করবেন পুরোটা কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকে। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কেননা কি আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে নেব। যারাই মনে করছেন যে এডুকেশন পারপাসে এমবিএ করতে চান, এমসিএ করতে চান বা বিএসসি, বিএ, বিটেক করতে চান, অবশ্যইভাবে মনে করছেন যে চাকরির প্রমোশনের জন্য করতে চান বা কোনো সেক্টরে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে, কিভাবে আমরা এইচডিএফসি ব্যাংকের ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং তার টোটাল ডিটেলসটা। তো আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আপনারা প্রত্যেকেই জানেন হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, এই এইচডিএফসি ব্যাংক এদের ওয়ার্ক ফ্রম হোম এই জবটা লঞ্চ করেছে। কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফ্রেশার হতে পারে বা আপনি এক্সপিরিয়েন্সড হতে পারে। প্রথম কথাই বলে দিই, এইচডিএফসি ব্যাংক কিন্তু নিজেরা ডাইরেক্টলি এই জিনিসটা করেনি। তারা কি করেছে, টেলিপারফরমেন্সের তরফ থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট এসছে এবং টেলিপারফরমেন্স তাদের হয়ে কিন্তু এইচডিএফসি ব্যাংকের এই জব প্রোভাইডটা করে দিচ্ছে। আপনাদের মনে হতেই পারে যে টেলিপারফরমেন্সে আপনারা বুঝছেন কি করে। আমাদের প্রচুর লোক অ্যাপ্লাই করছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলিপারফরমেন্সে হয়ে কাজ হচ্ছে কিন্তু এইচডিএফসি ব্যাংকে। তো কিভাবে ডিটেলসে অ্যাপ্লাই করবেন একটু বলে দিই। প্রথমেই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ফ্রেশার্স হতে হবে। আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে বলি। আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে হচ্ছে আপনি গ্র্যাজুয়েট হলে আপনি ফ্রেশার হতে পারেন অথবা এক্সপিরিয়েন্স হতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লিকেবল। এবং আপনি যদি এইচএস হন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে জরুরি। এক্সপিরিয়েন্স জরুরি মানে কি, এক্সপিরিয়েন্স থাকলেই হলো না, তার কাগজপত্র থাকতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা, যাতে আপনি এক্সপিরিয়েন্স বা কোথাও কাজ করেছেন সেটা প্রমাণ করতে পারেন। এইবার কি সেক্টরে জব হবে স্যার? অপারেশন সেক্টরে জব হবে, ব্যাংকিং সার্ভিস সেক্টরে জব হবে। কত টাকা স্যালারি হবে? স্যালারি প্যাকেজ থাকবে 31,000 থেকে 36,000। আপনি হাতে কেটে কুটে 27 থেকে 31,000 পাবেন। এবার এজ কত হবে? এজ শুরু হবে হচ্ছে 18+ থেকে এবং আপার এজ লিমিট সেভাবে ক্লিয়ার করেনি। এইবার টেলিপারফরমেন্স যে কথাটা বলেছে বা টেলিপারফরমেন্স তাদের টিম হিসাবে কি নিতে চাইছে বলা হচ্ছে, গোরগাঁও এবং মুম্বাই এই সেক্টরে লোকেশনে হায়ারিং হবে। হায়ারিংটা কীরকম হবে সেটা হচ্ছে কি, আপনি অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু গোরগাঁও এবং মুম্বাইতে গিয়ে আপনাকে কিছু দিনের জন্য ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং করার পর আপনি যদি সেখান থেকে পাশ করে বেরোন আর কোনো চিন্তার কারণ নেই। এরপর আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ কোম্পানি প্রোভাইড করবে এবং আপনি ঘরে বসে আপনার ঘরে শুধুমাত্র হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে এবং আপনার পাওয়ার ব্যাকআপ, যাতে লোডশেডিং হয়ে গেলে আপনি কাজ করতে পারেন, সেই পাওয়ার ব্যাকআপটা থাকলেই আপনি ঘরে বসে সেই চাকরিটা কিন্তু করতে পারবেন। মাথায় রাখবেন মুম্বাই বা গোরগাঁওতে আপনাকে ট্রেনিং নিতে হবে। এইবার
কি আরেকটা জিনিস বলা হচ্ছে যে রিমোট লোকেশনে যে আপনি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে জব ডেসক্রিপশন কি বা জব কি হতে হবে। প্রথম কথাই বলে দিয়েছে হচ্ছে উই আর হায়ারিং ফর ব্যাংকিং ভয়েস প্রসেস এবং এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল হবে। এইবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে স্যার এক্সেলেন্ট কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন স্কিল কত আর বাঙালি ছেলের আছে। প্রথম কথাই বলে দিই, আপনারা এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল নেই এই কথাটা কখনো ভাববেন না। আজ এই মুহূর্ত থেকে শুনলেন, অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি কি করুন, কমিউনিকেশন স্কিলটাকে বাড়িতে প্র্যাকটিস করুন। আপনার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছু, আমি বলছি না যে আপনি কোনো স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেটা করুন। শুধুমাত্র বাড়িতে আপনি যদি ইউটিউব ভিডিও দেখে শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন অন্তত 1 থেকে 2 ঘন্টা ইংলিশে কথাবার্তা বলার জিনিস, তাহলেই আপনার এসে যাবে। এবং একবার এই জিনিস যদি এসে যায়, জেনে রাখবেন চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু একদম মারাত্মক জায়গায় চলে যাবেন। তাহলে বোঝা গেল ফার্স্ট স্কিল হচ্ছে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল। সেকেন্ড যেটা দরকার হচ্ছে বেস্ট কাস্টমার সাপোর্ট। আপনাকে কি করতে হবে, খুব পোলাইটলি কাস্টমারদের সাথে হ্যান্ডেল করে কাস্টমারদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেটা শুনে সেই অনুযায়ী তাদের কিন্তু সলভটা দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার, মাথায় রাখবেন। কাস্টমার কিন্তু কখনোই প্রোডাক্ট পারচেস করে না, সার্ভিস পারচেস করে না, তারা প্রবলেম সলভিংটা পারচেস করে। আপনার বাড়িতে যদি ওয়াশিং মেশিন আপনি কখন কেনেন, যখন দেখেন যে আপনার বাড়িতে কাপড় কাচতে অসুবিধা হচ্ছে, তার জন্য ওয়াশিং মেশিন নিয়ে এলে সেই প্রবলেমটা সলভ হয়। তো বুঝতেই পারছেন সেই প্রবলেমটা সলভ করতে হবে। তারপরে হচ্ছে কি, মাথায় রাখবেন রোটেশনাল শিফট আছে, কখনোটা দিনে, কখনোটা দুপুরে, কোনোটা রাতে। আপনার রোটেশনাল শিফট অনুযায়ী আপনি কিন্তু কাজটা নেবেন। এবং মাথায় রাখবেন এটাতে কিন্তু একটা অভূতপূর্ব জিনিস রয়েছে, 24/7 আওয়ার্স কিন্তু রোটেশনাল শিফট, এবং 2 দিন আপনার ছুটি থাকবে, মানে 2 দিন উইকলি অফ থাকবে। বুঝতেই পারছেন, 5 ডেজে ওয়ার্ক, এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে যে কি কি কাজ করতে হবে। হ্যান্ডেলিং কাস্টমার কোয়ারিজ, কাস্টমারদের প্রচুর কোয়ারিজ থাকবে, সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। সলভ দেয়ার প্রবলেম ওভার দ্য টেলিফোন অ্যান্ড ওভার দ্য ইন্টারনেট কানেকশনস, সেই সলভগুলো করতে হবে। এইবার আরেকটা জিনিস হচ্ছে ব্যাপার, এইবার অ্যাপ্লাই করবেন কিভাবে, খুব ভালো করে বলে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখবেন একটা ইমেল আইডি দেওয়া আছে, একটা HR এর নাম্বার দেওয়া আছে। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি ইমেল আইডিতে আপনি অ্যাপ্লিকেশনস মেল করে অ্যাপ্লাই করেন। কেননা কি, HR এ ইমেলে ফোন করলে অনেক সময় HR ধরে, অনেক সময় ধরতে চায় না, ব্রিং ভেজে চলে যায়। যদি বা ধরলেও তাহলে বলবে ওই ইমেলেই অ্যাপ্লাই করুন, অমুক তমুক তসুক। তো ফার্স্ট হচ্ছে, বেস্ট হচ্ছে ইমেলে অ্যাপ্লাই করে দেওয়া। কি অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন, লিখে দেবেন অ্যাপ্লাই ফর দ্য ব্যাংকিং ভয়েস প্রসেস, অ্যাপ্লাই ফর দ্য ব্যাংকিং ভয়েস প্রসেস। এরপরে রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড মানে আই এম knowing the job opportunity from the this site বলে দেবেন, and I am applying for the post of as a candidate for voice processing in banking service sector. My CV is attached herewith for your current perusal and consideration বলে ওয়ার্ম রিগার্ডস বলে থ্যাঙ্কিং ইউ বলে আপনি আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনার রিজুমটাকে পেস্ট করে দিন। তারপর সেটাকে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে পাঠিয়ে দিন এবং মাঝে মাঝে ইমেলটা চেক করতে থাকুন। আপনার সবচেয়ে বেস্ট হয় যদি আপনার ফোনে সেই ইমেলটা ঢুকে যায়, মানে ইমেল আইডি খোলা থাকে। এছাড়াও অনেকে আপনারা HR-কে ফোন করে অবশ্যই দেখতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যভাবেই আমাকে ডেসক্রিপশনে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আরেকটা জিনিস একটু বলে দিই, আপনারা যারা মনে করছেন ব্যাংকিং সেক্টরে জব করবেন, কথা না বাড়িয়ে একদম চোখ বন্ধ করে কিন্তু অ্যাপ্লাই করতে থাকুন। এই বছর ইলেকশন ইয়ার, সুতরাং প্রচুর জব আসবে। চোখ বন্ধ করে পড়াশোনা করুন এবং অ্যাপ্লাই করে নিজের পছন্দ অনুযায়ী জব নিয়ে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।